কলকাতার ঠিক সামর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক ঝলমলে সাদা মার্বেলের প্রাসাদ। এই স্মৃতিসৌধটি এমন এক সাম্রাজ্যের জন্য যিনি এটি কখনও দেখেননি। আজ এর দেওয়ালগুলো কোন গল্প শোনায়? আসুন দেখি কিভাবে এক সাম্রাজ্যের স্মৃতিস্তম্ভ একটা শহরের আত্মা হয়ে উঠল। এটা ছিল লর্ড কার্জনের একটা বিশাল স্বপ্ন, মহারানীর জন্য এক বিরাট স্মৃতিসৌধ। অনুপ্রেরণা ছিল তাজমহল, ব্রিটিশ রাজের জন্য এক নতুন আইকন তৈরির স্বপ্ন। এই বিশাল স্বপ্নকে সত্যি করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল। এর ঝলমলে সাদা পাথরটা এসছে রাজস্থান থেকে, হ্যাঁ, সেই মাকরানা মার্বেল যা দিয়ে তাজমহলও গড়া। এর স্থাপত্যে ইউরোপীয় ডিজাইনের সাথে মোঘল আর ভারতীয় রীতির এক অসাধারণ মেলবন্ধন ঘটানো হয়েছে। এই সব মিলিয়েই এর চেহারাটা এত রাজকীয়, একেবারে মোঘল ঘরানার সঙ্গে ব্রিটিশ আভিজাত্যের ছোঁয়া। আর এর চূড়ায় বসে আছেন এক নীরব প্রহরী, দি এঞ্জেল অব ভিক্টরি। ৩ টন ওজন, আর এই ১৬ ফুটের অ্যাঞ্জেলটা আসলে একটা ভেদাভেন যা হাওয়ার সাথে ঘোরে। কিন্তু ১৯৭৮-এ অ্যাঞ্জেলটা হঠাৎ ঘোরা বন্ধ করে দেয়। যন্ত্রটা যেন একদম জ্যাম হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর কারণটা জানা গেল, এর বিয়ারিং থেকে পারদ হাওয়া হয়ে গেছিল। মেরামতির পর তার এই ঘুরে চলাটা আবার শহরের আকাশে এক চেনা ভালোবাসার দৃশ্য হয়ে ওঠে। শুধু বাইরে থেকে দেখাই নয়, এর ভেতরে রয়েছে ২৫টা গ্যালারি। মানে এটা একাধারে স্মৃতিসৌধ আবার একটা মিউজিয়ামও বটে। এই গ্যালারিগুলোতে ধরা আছে একটা সাম্রাজ্য আর একটা জাতির গড়ে ওঠার জটিল ইতিহাস। ভারতের স্বাধীনতার পর এই সৌধটার পরিচয়ও কিন্তু আমূল বদলে যেতে শুরু করে। যেখানে একসময় শুধু সাম্রাজ্যের গুণগান ছিল, এখন সেখানে তাদেরও জায়গা হয়েছে যারা এই সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিলেন। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটা সৌধ নয়, এর ৬৪ একরের বিশাল বাগানটা যেন কলকাতার ফুসফুস। সকালের হাঁটা থেকে শুরু করে সাংস্কৃতিক উৎসব, এটা এখন কলকাতার জীবনেরই একটা অংশ। তাহলে এটা কি সাম্রাজ্যের স্মৃতি নাকি জাতীয় সম্পদ? তর্কটা হয়তো চলতেই থাকবে, কিন্তু কলকাতার জন্য এটা দুটোই। আসলে কোনো স্থাপত্যের গল্প তো শেষ হয় না। ভিক্টোরিয়া মেমোরিয়ালও সেরকমই এক জীবন্ত ইতিহাস, যার মানে বদলে যায় প্রত্যেক প্রজন্মের কাছে।